وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد حميد مجيد. مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. صدق الله مولانا العظيم. আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের মৌসুমে কষ্ট করে লেপের নিচ থেকে উঠে কম্বলের নিচ থেকে বের হয়ে মসজিদে এসে জামাতের সাথে ফজরের নামাজ, আল্লাহ পাকের সবচেয়ে বড় হুকুম ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন, কবুল করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার দুইটা রাস্তা, একটাকে বলা হয় জজবের রাস্তা আর একটাকে বলা হয় সুলুকের রাস্তা। জজব মানে আকর্ষণ করা আর সুলুক মানে চলা। যারা পীর সাহেবদের নিকট মুরিদ হতে যায় এদের উদ্দেশ্য থাকে সুলুকের রাস্তায় আল্লাহকে পাবে, অর্থাৎ নিজে মেহনত মুজাহাদা চেষ্টা কষ্টের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, এটাকে সুলুকের রাস্তা বলে। আরেকটা হলো জজবের রাস্তা, জজবের মাধ্যমে আল্লাহকে পাওয়া। এটা কোনো প্রকার কষ্ট ছাড়া সরাসরি আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দাকে টেনে আল্লাহ পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ, দুইজন লোক গেছে 120 তলা বিল্ডিং এর উপরে উঠবে, মালিক থাকে উপরের তলায়। তো একজনের সিঁড়ি দেখে ওঠা আরম্ভ করছে, আরেকজনকে মালিক ফোনের মাধ্যমে জানিয়ে দিল যে তুমি বাম দিকে তাকিয়ে দেখো, ছোট্ট একটা রুম দেখা যায়, সুইচ টিপ দিলে দরজা খুলবে, তুমি ভিতরে উঠে যাবে, এতটুকু তোমার দায়িত্ব, এরপরে আমি তোমাকে নিয়ে আমার কাছে নিয়ে আসব। তো এই লোক বাম দিকে একটু অগ্রসর হলো, গিয়ে দেখলো ঠিকই একটা ছোট্ট রুম আছে, বাইরে একটা সুইচ আছে, সুইচ টিপ দিল তো দরজা খুলে গেল। সে ভিতরে ঢুকে পড়লো, দরজা লেগে গেল। কিছুক্ষণ পরে গিয়ে দেখে সে 100 তলার উপরে মালিকের সামনে উপস্থিত। আর আরেক লোক সে সিঁড়ি পেয়ে সিঁড়ি দিয়ে উঠতে আরম্ভ করলো। উঠতে উঠতে তার জান যায় অবস্থা। 100 তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠা এটা স্বাভাবিক কথা না, বহুত কষ্ট এবং মুজাহাদা চেষ্টার পরে গিয়া 100 তলার উপরে উঠতে পারবে, এত সহজে ওঠা সম্ভব না। তো সেই দীর্ঘ সময় পর অনেক কষ্ট মুজাহাদা করে সিঁড়ি বেয়ে বেয়ে 100 তলা উপরে ওঠার পরে গিয়া দেখে যে তার সাথী মালিকের সামনে উপস্থিত। তো সে বড় আশ্চর্য হয়ে যায়, বিষয়টা তো বুঝলাম না, তোমার আগে আমি রওনা হইলাম, বহু কষ্ট করে বহু মুজাহাদা করে আমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠলাম, তোমার বহু আগে রওনা হওয়ার পরেও দেখি তুমি আমার আগে উপস্থিত, কিভাবে সম্ভব? তো সে বলতেছে যে মালিক আমাকে জানিয়ে দিছে এভাবে 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 তুমি লিফটের মাধ্যমে ওঠো। তা আমি মালিকের বাতলানো তরিকায় লিফটে উঠলাম, তো মালিক সুইচ টিপ দিয়ে তার কাছে আমাকে নিয়ে আসলো। তো এই যে একটা হলো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা, আর একটা হলো লিফটের মাধ্যমে উপরে ওঠা। লিফটের মাধ্যমে উঠতে গেলে কোনো কষ্ট নাই, কোনো মুজাহাদা নাই, গায়ের ঘাম জড়াইতে হয় না। আর সিঁড়ির মাধ্যমে উঠতে গেলে অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক মুজাহাদা করতে হয়, তারপরে উঠা যায়। যে দুইটা রাস্তা। তো এই সিঁড়ির মাধ্যমে উঠাকে এটাকে সুলুক বলে, অর্থাৎ নিজে কষ্ট মুজাহাদা করে আল্লাহ পর্যন্ত পৌঁছা। আর লিফটের মাধ্যমে সহজে উঠে যাওয়া এটাকে বলে জজব,
অর্থাৎ আল্লাহ পাক কুদরতিভাবে তাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যান। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ তাআলাও যাকে চান তাকে এভাবে জজবের মাধ্যমে টেনে আল্লাহ পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আরেকটা তরিকা হলো যে ব্যক্তি চেষ্টা করে, মুজাহাদা করে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, তখন তাকেও কষ্টের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ। দুইটা তরিকার কথা আল্লাহ পাক বলছেন। এক তরিকা, প্রথম তরিকা বলছেন আল্লাহ পাক যাকে চান, যার ব্যাপারে আল্লাহ পাক চান, তো তাকে জজব আকর্ষণের মাধ্যমে আল্লাহ পর্যন্ত নিয়ে যান। এই যে আল্লাহ পাকের একটা গুণ, এটা একটা কি গুণ। বাবার পকেটে চকলেট আছে, ঘরে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চাদেরকে বলে আজকে আমার পকেটে 5টা চকলেট আছে। এর অর্থ কি বাচ্চাদেরকে দিব না? এর অর্থ না। এর অর্থ হলো বাচ্চাদেরকে আমি দিব, এরা যেন আমার কাছে এখন চায়, এরা যেন আমার কাছে চায়। আর যদি বাবা নাই দিতেন, তাহলে মুখে বলেও উচ্চারণ করতেন না যে আমার পকেটে 5টা চকলেট আছে। মুখে উচ্চারণ করা, সন্তানদেরকে জানাইয়া দেওয়া, বলে দেওয়া, এর অর্থই হলো তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিতে চাই। ঠিক কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান জজবের মাধ্যমে, আকর্ষণের মাধ্যমে আল্লাহ পর্যন্ত নিয়ে যান। এটা আমাদের সকলকে জানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীবাসী সকলকে জানাইছেন। কেন জানাইছেন? যে তোমরা আমার কাছে এর জন্য দোয়া চাও, এই জজবটা আমার কাছে কামনা করো, চাও, আমি আল্লাহ জজবের মাধ্যমে তোমাদেরকে আসমান পর্যন্ত আর শাহিম পর্যন্ত পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাইয়া দেওয়ার অর্থ কি? আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, কষ্টের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, সুলুকের লাইনে আপনা পর্যন্ত পৌঁছা, আপনাকে পাওয়া বহুত কঠিন। আল্লাহ, আপনি মেহেরবানি করে জজবের মাধ্যমে আপনি আমাদেরকে আপনি পর্যন্ত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। এ দোয়া করতে থাকা সব সময়। আল্লাহু আকবার। তো একটা হলো সুলুকের রাস্তা, কষ্টের পরে গিয়া ফল পাওয়া, মুজাহাদার রাস্তা যেটাকে আমরা বলি। আরেকটা হলো জজবের রাস্তা, কোনো প্রকার কষ্ট ছাড়াই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। এক লোক অনেক ঋণগ্রস্ত হয়ে পড়ছে, অনেক ঋণ, তার টাকা অনেক ঋণ হয়ে গেছে, অনেক ঋণ, টাকার পরিমাণটা অনেক। এখন কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করার তার ব্যবস্থা নেই, শুধু কান্নাকাটি করে। তো এক বুজুর্গ তাকে বললেন যে অমুক জায়গায় তুমি চলে যাও, ওখানে একজন দানশীল ব্যক্তি আছেন, বড় ধনী ব্যক্তি আছেন, দানবীর ব্যক্তি আছেন, ওনার কাছে গিয়ে বলো, উনি তোমার ঋণ সম্পূর্ণ পরিশোধ করে দিবে, এবং উনি এভাবেই দিয়ে থাকেন। তো এই লোক বড় আর আশা ভরসা নিয়ে রওনা হয়ে গেল অনেক দূর, 1000 মাইল দূর। বহু কষ্টে অনেক দিন পরে গিয়ে ওই এলাকাতে পৌঁছলো। গিয়ে আসরের নামাজ পড়লো। আসরের পরে দেখে এক লোকের জানাজা, সে জানাজায় শরীক হইল। জিজ্ঞাসা করলো কার জানাজা? বলল এটা অমুক ব্যক্তির জানাজা। এই লোক চিন্তা করলো আমি যার উদ্দেশ্যে আসলাম, এসে দেখি সেই মারা গেল, তার জানাজায় আমি পড়লাম। যার উদ্দেশ্যে 1000 মাইল সে অতিক্রম করে এখানে আসলো, যার কাছ থেকে একটু সাহায্য নিবে, বড় আশা আর ভরসা ছিল, যার জীবনের শেষ ভরসা যার উপরে ছিল, এখন দেখে আজকে তার জানাজা আমার চোখের সামনে উপস্থিত। চোখের পানি ভেসে গড়িয়ে পড়ল, তার দাড়ি মোবারক ভিজে গেল, বুক গড়িয়ে পানি পড়তে থাকলো, কিন্তু তার ব্যথার কথা কাউকে সে বলতে পারতেছে না, কারণ তার শেষ সম্বল ছিল ওই ব্যক্তি, যে এর মাধ্যমে হয়তো তার ঋণগুলি পরিশোধের একটা ব্যবস্থা হবে। আসি দেখে ওই লোকটাই মারা গেছে, এবং তার চোখের সামনে সে জানাজা দিল। এই লোক দুঃখে কষ্টে
আর সহ্য করতে না পেরে মসজিদে গিয়ে শুয়া শুয়া অজোরে কাঁদতে আরম্ভ করলো। মানুষ যখন বেশি কাঁদে তো এক সময় তার ঘুম চলে আসে। এই লোক দীর্ঘ সময় অতিরিক্ত কান্নাকাটি করার কারণে এখন তার ঘুম চলে আসলো, ঘুমিয়ে পড়ল সে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহ রব্বুল আলামিন তাকে বলতেছে, উঠো, তোমার বাড়িতেই তুমি ফিরে যাও। তোমার বাড়িতে অমুক রুমে অমুক কামরাতে তোমার দাদার রেখে যাওয়া মাটির নিচে কিছু সম্পদ আছে, যাও ওগুলা উত্তোলন করে নাও। ওগুলা উত্তোলন করার দ্বারা তোমার ঋণও পরিশোধ হবে, তোমার এই সুন্দর একটা বাড়ি করারও ব্যবস্থা হয়ে যাবে এবং জীবিকা নির্বাহেরও একটা ব্যবস্থা হয়ে যাবে, যাও ফিরে যাও। তো ওই লোক স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ, আমার ঘরে সম্পদ আছে, আপনি তো জানেন, আমাকে এখন আপনি জানাইতেছেন, তাহলে প্রথমে আমাকে এই 1000 মাইল দূরে নিয়ে আসার কি অর্থ ছিল? আল্লাহ, আপনি ইচ্ছে করলে তো আমি বাড়িতে থাকা অবস্থায় আপনি আমাকে জানাইয়া দিতে পারতেন, ওখানে আমাকে বলে দিতে পারতেন তোমার ঘরের অমুক জায়গায় সম্পদ আছে, তুমি এই দিয়ে তোমার ঋণ পরিশোধ করো। এখন আমি এত দূরে সফর করে আসলাম, 1000 মাইল সফর করে আসার পরে, এত কষ্টের পরে আমাকে জানাইতেছেন, এর রহস্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অনেক টাইমে অনেক কিছু পেতে হয় কষ্টের মাধ্যমে, অনেক কিছু অর্জন করতে হয় কষ্টের মাধ্যমে। কষ্ট ছাড়া অনেক টাইমে আমি অনেক কিছু দেই না, আবার অনেক সময় কষ্ট ছাড়াই আমি দিয়ে দিই। এই যে কষ্টের মাধ্যমে কিছু পাওয়া, এটাকে বলে সুলুকের লাইন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ আল্লাহকে পায় কষ্টের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, আর কেউ আল্লাহকে পেয়ে যায় একদম স্বাভাবিকভাবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন, 16 বছর বয়স, ব্যবসা করতে গেছেন সিরিয়াতে। কত বছর বয়স? 16 বছর বয়সে। ওখানে গিয়ে একটা স্বপ্নে দেখলেন। স্বপ্নটি এক খ্রিস্টান পাদ্রীর নিকট তিনি ব্যক্ত করলেন যে আমি এই স্বপ্ন দেখলাম, আজকে এর ব্যাখ্যা কি হবে? তখন ওই পাদ্রী বলল, তোমার বাড়ি কোথায়? বললেন, আমার বাড়ি মক্কাতে। মক্কাতে কোন বংশের লোক তুমি? বললেন, আমি কুরাইশ বংশের লোক। এখানে কেন আসছো? আমি ব্যবসা করতে আসছি। অনেক কিছু জিজ্ঞাসা করার পরে ওই পাদ্রী স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে তোমার মক্কাতে কুরাইশ বংশ থেকে একজন নবীর আবির্ভাব হবে। ইউবআসু নাবিয়্যুন ফি কওমিকা তাকুনু ওয়াজিরুহু ফি হায়াতিহি ওয়া খলিফাতুহু বা'দা ওয়াফাতিহি। বলতেছে তোমার কওমের মধ্যে একজন নবীর আবির্ভাব হবে, একজন নবী আসবেন, তার জীবদ্দশায় তুমি তার বিশেষ উপদেষ্টা হবে এবং তার ইন্তেকালের পরে তুমি তার খলিফা নিযুক্ত হবে। সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা করলেন কে? খ্রিস্টান পাদ্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বড় খুশি। এই স্বপ্নের কথা তিনি পৃথিবীর কাউকে বলেন নাই, পৃথিবীর কাউকে জানান নাই, সম্পূর্ণ গোপন রাখলেন যে এটা কাউকে বলা যাবে না। ঠিক নবুয়তের যখন সময় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো 38 বছর। 2 বছরের ব্যবধান ছিল। দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল ছোটবেলা থেকেই। নবীজি এবং আবু বকরের মধ্যে বন্ধুত্ব ছিল ছোটবেলা থেকেই, সম্পর্ক ছিল ছোটবেলা থেকেই। কিন্তু নবীজি নবুয়ত প্রাপ্ত হবেন এটা তো আবু বকর জানতো না। বুঝলেন এই কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 38 বছর, তখন নবুয়ত লাভ করলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আবু বকরকে দাওয়াত দিলেন, আবু বকর
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে নবুয়ত দান করছেন। আমি তোমাকে দাওয়াত দিতেছি, আমার উপর ঈমান আনো, আল্লাহ পাকের প্রতি ঈমান আনো, কালিমা পড়ো, তুমি মুসলমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব থেকে যেহেতু বন্ধুত্বের সম্পর্ক ছিল, তো ওই বন্ধুত্বের খাতিরেই ওইভাবেই তিনি বলতেছেন, ইয়া মুহাম্মদ মাদ দালিলু আলা মা তাদঈ, মানে বন্ধু সুলভ কথাই তিনি বলতেছেন, হে মুহাম্মদ, তুমি যে কথার দাবি করতেছ, তুমি নবুয়ত প্রাপ্ত হয়েছ, নবুয়ত লাভ করেছ, তোমার এই কথার প্রমাণ কি, দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হযরত আবু বকর সিদ্দিককে কিভাবে আকৃষ্ট করলেন, জজব করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু বকর বললেন, আবু বকর, আমার নবুয়তের দলিল হলো তুমি 16 বছর বয়সে সিরিয়াতে গিয়া একটা স্বপ্নে দেখছিলা, তোমার মনে আছে? আবু বকর সিদ্দিকের চোখ বড় বড় হয়ে গেল, কিরে কি কয়? ওই যে পাদ্রির কাছে তুমি ব্যাখ্যা জানতে গেছিলা, পাদ্রি বলছিল তোমার কওমের মধ্যে কুরাইশ বংশ থেকে একজন নবীর আবির্ভাব হবে, তুমি তার জীবদ্দশায় তার বিশেষ উপদেষ্টা হবে এবং তার ইন্তেকালের পরে তুমি তার খলিফা নিযুক্ত হবে, তোমার কি মনে আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমার মনে আছে, তবে তুমি কিভাবে জানলা? আমি তো পৃথিবীর কাউকে জানাই না এই কথা। সুবহানাল্লাহ, আমি তো পৃথিবীর কাউকে বলি নাই, নিজের আপনজন বলতে কাউকে আমি জানাই নাই, কেউ জানে না এই কথা, তুমি কিভাবে জানলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, এটাই আমার নবুয়তের দলিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই, জড়ায়া ধরলেন, নবীজির সাথে মুআনাকা করলেন এবং নবীজির কপালে চুমু খাইলেন আর বললেন, ঠিক আছে, এখনই তাহলে আমাকে মুসলমান বানাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন ওখানেই। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জজব করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই মুহূর্তের মধ্যে এক ট্রেনে আল্লাহ পর্যন্ত আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, কোন প্রকার কষ্ট ছাড়া, মুজাহাদা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওনার মর্যাদা বাড়িয়ে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কাউকে আকর্ষণ করেন, আল্লাহর দিকে টেনে নিয়ে যান। এরকম একজন সাহাবী হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের প্রাণপ্রিয় সাহাবী এবং চাচা, আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। উহুদের যুদ্ধের দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ওয়াহশী বড় নির্মমভাবে হত্যা করেছে। কান কেটে ফেলছে, নাক কেটে ফেলছে, চোখ খুলে ফেলছে, মানে বড় নির্মম একটা হত্যা ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। এটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারেন নাই। তখন তিনি কসম করে ফেলছেন, আল্লাহর কসম করে বলছি, যে লোকটা আমার এই চাচার এই অবস্থা করলো, দুরবস্থা করলো, সে একা নয়, তার সাথে 70 জন কাফেরের কল্লা আমি কেটে ফেলবো, কসম করে ফেলছে। কোরআন শরীফ আছে, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, হে রাসূল, আপনি যে কসম করে ফেলছেন একজন কাফেরের পরিবর্তে 70 জন কাফেরকে হত্যা করবেন, একজন মুমিনের পরিবর্তে 70 জন কাফেরকে হত্যা করবেন, আপনার এই কসম ঠিক হয়নি, কসম ভঙ্গ করুন। আপনি প্রতিশোধ নিতে চাইলে একজনের কাছ থেকে নিতে পারবেন, 70 জন কেন? 70 জন কাছ থেকে আপনি প্রতিশোধ নিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম আয়াত নাযিল করলেন, যদি প্রতিশোধ নিতেই চান তাহলে
একজনের পরিবর্তে একজন থেকে নেবেন। আর শরীয়তের বিধানও এটা, কেউ কাউকে হত্যা করলে তো প্রতিশোধ সকলের উপর থেকে নেওয়া যাবে না। যে হত্যা করছে, যে অন্যায়কারী, তার কাছ থেকেই নিতে হবে। এটাই ইসলামের শিক্ষা, এটাই মুসলমানদের নীতি, এটাই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নমুনা। এই যে বর্তমানে মিয়ানমারে হত্যা চলতেছে, অথচ বাংলাদেশে কি বৌদ্ধরা নাই? বাংলাদেশের মানুষকে ইচ্ছা করলে এই সমস্ত বৌদ্ধদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে না? অবশ্যই পারে। দেয় না কেন? এই জন্যই দেয় না যে ইসলাম এই অনুমতি দেয় না, ইসলাম এই শিক্ষা দেয় না যে একজন অন্যায় করলো তো এর পরিবর্তে আরেকজনের উপরে তুমি হামলা করো। এই শিক্ষা ইসলামে দেয় না। বুঝতে পারছে না কথা? ইসলামে না দেওয়ার কারণেই তো বাংলাদেশের বৌদ্ধরা এখন এত শান শওকতের সাথে বসবাস করার সুযোগ পাইতেছে। না হলে যেই দিন মিয়ানমারে হামলা হলো, যদি অনুমতি থাকতো, এর পরের দিনে সমস্ত বৌদ্ধদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া হতো, এদের বাড়িঘর সহ জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া হতো। দেয় না কেন? ইসলামে অনুমতি দেয় না যে একজনের অপরাধের কারণে আরেকজন শাস্তি পাবে না। যে অন্যায় করতেছে, যে বৌদ্ধরা অন্যায় করতেছে, তারা শাস্তির উপযুক্ত, তাদের বিচার হবে, তারা শাস্তি পাবে। কিন্তু একজনের অন্যায়ের কারণে আরেকজনকে এর শাস্তি দেওয়া হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করছেন যে আমার চাচাকে এভাবে নির্মমভাবে যে কাফের হত্যা করলো, সেই সহ আমি 70 জন কাফেরকে হত্যা করে ফেলবো। কসম করে ফেলছে। কসম করে ফেললে কোনো কাজের তো সাথে সাথে এই কসম পুরা করতে হয়, কসম পুরা করতে হয়। আর না হয় কসমের কাফারা দিতে হয়। যদি কসম ভঙ্গ করে তাহলে কসমের কাফারা দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে হত্যার পরিবর্তে হত্যা একজন থেকেই নেওয়া যাবে, 70 জন থেকে নয়। এরপরে বলতেছেন ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। ও রাসূল, আপনি যদি কোনো প্রতিশোধ না নেন, সবর করেন, তো এটা আপনার জন্য আরো বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। ওয়াহশীকে যদি হত্যা না করে আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, প্রতিশোধ গ্রহণ না করেন, তাহলে এটা আপনার জন্য আরো বেশি মঙ্গল হবে। রাসূল বললেন যেটা আমার জন্য মঙ্গল হবে, যেটা আমার জন্য উত্তম হবে, আমি সেটাই করব। অতএব আমি কসম ভঙ্গ করে ফেললাম, কসমের কাফারা আদায় করে দিলাম, আমি আর ওয়াহশীকে হত্যা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহশীকে আর হত্যা করেন নাই। কসম ভঙ্গ করলেন, কসমের কাফারা দিয়ে দিলেন। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করলেন, ওয়াহশীকে ইসলামের দাওয়াত দেন। ওয়াহশীকে দেখেন, ইসলামের দুশমন, হযরতে হামজার হত্যাকারী সেই, তার প্রতি রাসূল এত বেশি রাগান্বিত ছিলেন, কসম করে ফেলছেন তাকে তো হত্যা করবেনই, তার সাথে 70 জনকে হত্যা করবেন। এত বড় ইসলামের দুশমন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকে ইসলামের দাওয়াত দেন। বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশিয়্যিন ইয়াদউহু ইলাল ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দিকে দাওয়াত দিয়ে হযরতে ওয়াহশীর কাছে একটা চিঠি দিলেন। হযরতে ওয়াহশীর কাছে একটা চিঠি দিলেন। হযরত ওয়াহশী চিঠি পড়ার পরে তিনি উত্তর দেন, কাইফা তাদউনি ইলাল ইসলাম, আপনি কিভাবে আমাকে আপনার ইসলামের দিকে দাওয়াত দেন? আপনার ইসলামে তো কোরআনেতে কথা বলা আছে, যারা জিনা করবে, যারা মানুষ খুন করবে, যারা বেবিচার করবে, অন্যায় অপরাধ করবে, এদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে। ওয়ামান ফাআলা যালিকা ইয়ালকা আসামা,
يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। ওয়াহশী কোরআনের আয়াত উল্লেখ করে জবাব দিতেছে চিঠির মধ্যে। তাহলে বোঝা গেল ওই জমানার কাফেররাও কোরআন পড়তে জানতো, সুবহানাল্লাহ। তারাও কোরআনের অর্থ বুঝতে পারতো, অথচ এই জমানার মুসলমান হওয়ার পরেও আমরা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি না। কি পরিমাণ ব্যর্থতা আমাদের! ঠিক। ওই জমানার কাফেররা পর্যন্ত কোরআন বুঝতো, কোরআন পড়তে জানতো। আর এই জামানা আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, নামাজি হওয়া সত্ত্বেও কোরআন শরীফ তো দূরের কথা, অর্থ পড়বো, অর্থ বুঝবো দূরের কথা, অনেকের সূরা ফাতিহাটাই শুদ্ধ নেই। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক, আমিন। তো ওয়াহশী কোরআনের আয়াত দ্বারা দিচ্ছে, হে রাসূল, আপনার কোরআনেই তো আছে যারা এই ধরনের অপরাধগুলি করবে এদের শাস্তি হবে ডবল, এবং এরা দীর্ঘকাল পর্যন্ত জাহান্নামের আগুনে চলতে থাকবে, বড় লাঞ্ছিত অবস্থায় এরা শাস্তি ভোগ করতে থাকবে। অতএব কিভাবে আপনি আমাকে দাওয়াত দিতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন দ্বিতীয় আয়াত নাজিল করলেন ওয়াহশীর জন্য। হে রাসূল, ওয়াহশীকে এই আয়াতটা শুনিয়ে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওয়াহশী, যদি কেউ তওবা করে, ঈমান নিয়ে আসে এবং মৃত্যু পর্যন্ত নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। তো তুমি যদি ঈমান আনো, তওবা করো, মৃত্যু পর্যন্ত নেক আমল করো, আল্লাহ তাআলা তুমি ওয়াহশীকেও মাফ করে দিবেন। দেখেন, একদিকে হলো একজন কাফের, একজন মুশরিক, আরেকদিকে স্বয়ং রব্বুল আলামিন। কাফের মুশরিক এদিকে অভিমান করতেছে, আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার দিকে তাকে টানতেছে, সুবহানাল্লাহ। তার জন্য আয়াত নাজিল করতেছে। একজন মুশরিককে ঈমানদার বানানোর জন্য কোরআনে কারীম আল্লাহ কি করতেছেন? আয়াত নাজিল করতেছেন। বড় আজীব ঘটনা। ওয়াহশীকে যখন বলা হলো যে তুমি তওবা করো, ঈমান নিয়ে আসো, নেক আমল করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। ওয়াহশী এবার উত্তর দেয়, হাযা শরতুন শাদীদ লাআল্লি লা আকদিরু আলাইহি। আরে এটা তো বহুত কঠিন একটা শর্ত, সারা জীবন নেক আমল করতে হবে, এই শর্ত তো হয়তো আমি মানতে পারুম না। আমি ঈমান আনতে পারি, তওবা করতে পারি, এতটুকু আমার সাধ্য আছে, কিন্তু সারা জীবন নেক আমল করতে হবে, এই যে একটা কঠিন শর্ত, লাআল্লি লা আকদিরু আলাইহি, সম্ভবত এই কঠিন শর্ত দিয়ে আমি মানতে পারবো না। বুঝলেন না কথা? কে উত্তর দিতেছে? হযরত ওয়াহশী উত্তর দিতেছে, হাযা শরতুন শাদীদ। আরে এটা তো কঠিন সত্য। আল্লাহর রহমত নাইলে পারবো না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো চুপ। কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন 3 নম্বর আয়াত তার জন্য নাজিল করলেন। হে রাসূল, আপনি তাকে বলে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে রাসূল, আপনি ওয়াহশীকে বলে দেন যে শিরিক ছাড়া যত প্রকারের গুনাহ আছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াহশী এই চিঠি পাইল। চিঠি পাওয়ার পরে সে এখন বলে, উরানি বাদু ফি শুবহাতিন। এখনো কি আছে? সন্দেহ আছে, কথার মধ্যে এখনো সন্দেহ রয়ে গেছে। কি আশ্চর্য ঘটনা! হযরত ওয়াহশীর এই ঘটনা বড় আশ্চর্য ঘটনা। সে বলতেছে, উরানি বাদু ফি শুবহাতিন, এই কথার মধ্যে এখনো সন্দেহ রয়ে গেছে। ফালা আদরি ইগফারু লি আমলা, আমি তো বুঝতেই পারতেছি না যে আমার ব্যাপারে কোনো কথা এখানে বলা হয় নাই।
বলা হয়েছে আল্লাহ পাক যাকে চান তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমার ব্যাপারে চাইবেন কি চাইবেন না এটা তো আমি জানি না। কি সুন্দর কথা। হতে পারে দুনিয়ার সবার ব্যাপারে চাবেন, আমার ব্যাপারে চাইবেন না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? যাচাই করে যাচ্ছে। হযরত ওয়াহশী বলতেছে আল্লাহ তাআলা তো সুন্দর কথা বলছেন যে আল্লাহ তাআলা শিরিক ছাড়া যার জন্য চাইবেন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কি বলছে কারে করবে এটা তো বলে নাই। কিন্তু আল্লাহ তাআলা তো আমার ব্যাপারে সরাসরি কিছু বলেন নাই, হয়তো আমি ওয়াহশীকে নাও মাফ করতে পারেন। আল্লাহ। আর আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক চাইলে মাফ করবেন, আল্লাহ পাক যদি আমার ব্যাপারে নাও চাইতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কি জবাব দিবেন? তিনি চুপ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ওয়াহশীকে জজব আকর্ষণ করার জন্য চতুর্থ আরেকটি আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তওবা করলে তোমাদের শর্ত ছাড়াই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আর কোনো শর্ত মর্ত নেই যে আল্লাহ পাক চাইলে মাফ হবে, আল্লাহ পাক না চাইলে মাফ হবে না। এখন শর্ত ছাড়াই সরাসরি বলছে যে তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশীকে বললেন, ওয়াহশী, আল্লাহ পাক বলছে এখন আর কোনো শর্ত মর্ত নাই যে আল্লাহ পাক চাইলে মাফ করবেন না চাইলে মাফ করবেন না। এটা আগে ছিল, এখন আর শর্ত মর্ত নাই। এখন ডাইরেক্টলি আল্লাহ পাক বলছেন যে তুমি তওবা করো, তওবা করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ওয়াহশী বলে, নাম হাজা, এখন ঠিক আছে। আল্লাহ। নাম ঠিক আছে, হাজা, এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ফাজাআ ওয়া আসলামা, এরপরে রাসূলের দরবারে আসলো, ইসলাম গ্রহণ করে। হযরত ওয়াহশী বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশীকে উদ্দেশ্য করে আয়াতটি নাজিল হলো। এই আয়াতটা কি শুধু ওয়াহশীর জন্য নির্দিষ্ট, তার জন্য খাস, নাকি সমস্ত মুসলমানদের জন্য আমভাবে আয়াত নাযিল করা হয়েছে? বাল্লিল মুসলিমিন আম্মা, হাযিহি খাসসাতুন লাহু আমনিল মুসলিমিন আম্মাতুন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতটি শুধু ওয়াহশীর জন্য না পৃথিবীর সকলের জন্য এই হুকুম? রাসূল বললেন, বাল্লিল মুসলিমিন আম্মা, না, এই আয়াত যেহেতু নাজিল হয়েই গেছে, এটা শুধু এখন ওয়াহশীর জন্য বাকি রয় নাই, এটা গোটা পৃথিবীবাসী সমস্ত মানুষের জন্য। সুবহানাল্লাহ। যারাই তওবা করবে, গুনাহ থেকে ফিরে আসবে, তো আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো শর্ত ছাড়াই মাফ হয়ে যাবে। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার নাম হলো গফুর, তার নাম হলো রহিম। তিনি সীমাহীন ক্ষমাশীল এবং সীমাহীন দয়ালু। সুবহানাল্লাহ। কোনো বাবার সাথে ছেলের সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, বাপ ছেলের সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, তো মানুষ এই ছেলেকে বড় তুচ্ছ মনে করে, বড় খারাপ ভাবে। কিছুদিন পর যখন বাপ ছেলে মিল হয়ে যায়, তো মানুষ এখনো ছেলেকে খারাপই জানতে থাকে। কারণ কি? মানুষ তো আর জানে না বাবার সাথে ছেলের সাথে মিল হয়ে গেছে, বাবা ছেলেকে মাফ করে দিছে, ছেলে বাবার কাছে মাফ চেয়ে নিছে, এখন তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো ছেলের এই দোষ ঢাকার জন্য বাবা তখন কিছু করে ছেলের জন্য। ছেলেকে হয়তো একটা বাড়ি উপহার দেয়, না হলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানায় দেয়, না হলে একটা ফ্যাক্টরির মালিক বানায় দেয়, না হলে দামি একটা গাড়ি কিনা দেয়। যেভাবে হোক, যাতে মানুষ বুঝতে পারে যে না, বাবা এখন ছেলের উপরে সন্তুষ্ট আছে। আর বাবাও তার সন্তুষ্টির
প্রকাশ করেন ছেলের উপরে এইভাবে বিভিন্ন জিনিস দেওয়ার মাধ্যমে, যে না তোমার প্রতি আমার যে রাগ ছিল এখন আর কি নাই, সেই রাগ নাই। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জঘন্যতম অপরাধী ছিলেন, গোটা ইসলাম সমাজের মধ্যে একজন ঘৃণিত ব্যক্তি ছিলেন। যখন আল্লাহ তাআলা তাকে আকৃষ্ট করলেন, জজবের মাধ্যমে আল্লাহ পর্যন্ত নিয়ে গেলেন, তো আল্লাহ তাআলাও চাইলেন যে ওয়াহশীর দ্বারা এমন একটা কাজ করাই দিই যাতে করে তার দুর্নামগুলি গুছাইয়া যায়। সুবহানাল্লাহ। কত ভালোবাসছে। কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একজন মিথ্যা নবীর দাবিদার বাইর হয়েছে, মুসাইলামাতুল কাজ্জাব। নাম ছিল কি? মুসাইলামাতুল কাজ্জাব। মিথ্যা নবীর দাবিদার ছিল সে নিজেকে নবী দাবি করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তাকে হত্যা করলো, আর আল্লাহ তাআলা এই হত্যার সুযোগটা দিলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওয়াহশী এই মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার পরে বললেন, কতালতু ফি জাহিলিয়াতি খায়রান নাস ওয়া ফিল ইসলামি শাররান নাস। আমি জাহিলি যুগে, অর্থাৎ আমি মুশরিক থাকা অবস্থায় ইসলামের একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে হত্যা করেছিলাম, আর আজকে ইসলাম গ্রহণ করার ফলে, মুসলমান হওয়ার পরে আল্লাহর দুশমনদের মধ্য থেকে একটা নিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করলাম। অর্থাৎ আমি যখন মুশরিক ছিলাম তখন ইসলামের একজন সম্মানিত ব্যক্তি, রাসূলের প্রিয় চাচা হযরত হামজা সৈয়দুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সমস্ত শহীদদের সর্দার, ওনাকে আমি হত্যা করছি ইসলামের এই জাহিলি যুগে থাকা অবস্থায়। আর এখন ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহ পাক আমার দ্বারা হত্যার সুযোগ দান করছেন। অর্থাৎ আল্লাহ পাক আমাকে নিয়ামত দান করছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে যে আমি ওয়াহশীকে একটা ফ্যাক্টরির মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাবার আর ছেলের সম্পর্ক নষ্ট হওয়ার পরে যখন আবার জোড়া লাগে, তো বাবা যেরকম সন্তানকে একটা ফ্যাক্টরির মালিক বানিয়ে দেয়, যাতে করে মানুষ বোঝে যে এখন আর বাবা ছেলের মধ্যে কি নাই, কোনো দূরত্ব নাই। আল্লাহ তাআলাও চাইলেন ওয়াহশীর এত অবস্থা খারাপ হয়ে গেছে, আমি তাকে জজব করলাম, তো তার দ্বারাও বড় একটা কাজ করাই দিই যাতে করে তার সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াহশীর দ্বারা আল্লাহ পাক মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করাইলেন এবং ওয়াহশীর সম্মান আরো বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা চাইলে, কাউকে চাইলে নিজের দিকে জজব করেন, আকৃষ্ট করেন। এটা আল্লাহ পাকের একটা গুণ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানার লোক ছিলেন এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রও ছিলেন। উনি শুরু জমানায় বেশি খুব ভালো টাইপের লোক ছিলেন না, মদখোর ছিলেন, জুয়াখোর ছিলেন, বড় ধনী ব্যক্তির সন্তান ছিলেন, ভোগ বিলাসে লিপ্ত ছিলেন, সব সময় আমোদ ফুর্তিতে থাকতেন। ওনার বিশাল আপেলের বাগান অথবা নাশপাতির বাগান ছিল, আপেল অথবা নাশপাতি এর বিশাল একটা বাগান ছিল। যখন ফল পাকার সময় হইতো, প্রতি বছর বাগানে ফল পাকত, ওই সময় তিনি বাগানের মধ্যে একটা ভোজের আয়োজন করতেন রাত্রিবেলায়। উট গরু জবাই করে বন্ধু বান্ধব নিয়ে খুব আরামের সাথে ডাকডোল বাজায় খাইতেন। তো এক বছরের কথা যে তিনি ফল পাকার মৌসুমে যখন আপেল পাকলো অথবা নাশপাতি পাকলো, ওই মৌসুমে বাগানের মধ্যে বিশাল আয়োজন করলেন। গরু জবাই করা হলো, খাওয়া দাওয়া হলো, মঞ্চের মধ্যে নাচ গানের আসর বসলো এবং তিনি নিজে হারমোনি বাজাইতেন। বসলেন, মদ খাইলেন, সবাই মদ পান করলো, তিনিও মদ টদ পান করে বসলেন, হারমোনি বাজাইবেন। এখন যতই হারমোনি চেষ্টা করেন, হারমোনি বাজে না। কি ব্যাপার? আমি প্রতিদিন বাজাই, সব সময় বাজাই, এত উন্নত হারমোনিয়াম আমার, এটা বাজে না কেন? প্রতিদিন বাজে, আজকে কি হলো? সব দেখলেন সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। আবার চেষ্টা করলেন, না বাজে না। আবার চেষ্টা করলেন, না বাজে না।
নিজের কাছে বড় বিরক্তি ভাব লাগতেছে, কারণ যার যে অভ্যাস, সময় মতো যদি সে কাজ করতে না পারে তখন তার কাছে বড় বিরক্তি লাগে। এখন সবাইকে উনি দেখাইবেন, উনি হারমোনি বাজাইবেন, সবাইকে বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়ে আনছেন, ওই মুহূর্তে তিনি বাজাইতে পারতেছেন না, ওনার হারমোনিটা বাজতেছে না, এটা তো বড় জিদের কথা, রাগের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জজব করতে চাইলেন, আকর্ষণ আকৃষ্ট করতে চাইলেন। ওনার মেজাজ যখন একদম তুঙ্গে ফুসে গেল, তখন হারমোনিয়ামটা বেজে উঠল। কিভাবে বেজে উঠল? হারমোনিয়ামের ভিতর থেকে কোরআনের আয়াত আসতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি তোমাদের সময় হয় নাই? এখনো কি তোমাদের সময় হয় নাই? এখনো কি মুমিনদের সময় আসে নাই আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহর জন্য তাদের অন্তর বিগলিত হবে, চোখ দিয়ে পানি বাইরে হয়ে আসবে, আল্লাহর জন্য তাদের দিল নরম হয়ে যাবে, আল্লাহর ভয়ে তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে? হে মুমিন, তোমাদের কি এখনো সময় আসে নাই? আয়াতের অর্থ হইল, মুমিনদের কি এখনো সময় আসে নাই আল্লাহর ভয়ে তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন আয়াত শুনলেন, থ হয়ে গেলেন, কি ব্যাপার? এটার থেকে কোরআনের আয়াতের আওয়াজ আসতেছে, আবার অর্থটা এরকম। বুঝে ফেললেন, না, আমাকে সতর্কবাণী করা হইতেছে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। চুপ করে থাকলেন, কিছু বললেন না, ভাবতে আরম্ভ করলেন। ওনার গোটা শরীরের মধ্যে শিহরণ জেগে গেল, আলোড়ন সৃষ্টি হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল। না, আমি তো ভুলের মধ্যে আছি, আমি তো ভুল পথে আগাইতেছি, আমি তো নাফরমানির পথে আছি। তিনি সাথে সাথে ওনার এই হারমোনিয়ামটা এক আছাড় দিয়ে ভেঙে ফেললেন, মজলিস ত্যাগ করে উঠে গেলেন, আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, জিন্দেগির পরিবর্তন করে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করলেন, আর যুগ শ্রেষ্ঠ আলেম, বড় মুহাদ্দিস, বড় ফকি, বড় বুজুর্গ, বড় আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন হয়েছেন ওই আয়াতের শব্দ শোনার পর থেকে। অথচ প্রাথমিক যুগে ওনার অবস্থা বড় খারাপ ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ব্যাপারে বহুত ঘটনা বর্ণিত আছে। এত দানশীল ছিলেন তিনি, এত দানশীল ছিলেন, বলার বাহিরে দানশীল ছিলেন। ওনার সাথে একটা ছেলের, একটা যুবকের সম্পর্ক ছিল। ওই যুবক ওনার কাছে আসা যাওয়া করত। তো তিনি দেখলেন অনেকদিন পর্যন্ত যুবক আসে না। উনি একটা জায়গায় গেছেন, একটা শহরে গেছেন। তো ওই শহরে গিয়ে যুবকের খোঁজখবর নিলেন, যে এলাকার একটা যুবক থাকতো, সে সবসময় আমার সাথে উঠা বসা করতো, আমার সাথে যোগাযোগ রাখতো, ইদানিং তাকে দেখি না, কি হইল? লোকেরা বলল, হুজুর, সে অনেক টাকা ঋণ হয়ে গেছে, শেষ পর্যন্ত যে তার কাছে ঋণ পাবে, টাকা পাবে, ওই লোক এই লোকটাকে জেলে পাঠিয়ে দিছে, ছেলেটাকে জেলে পাঠাইছে, এখন সে জেলে আছে। খোঁজ নিলেন কত টাকা ঋণ। লোকেরা বলল 10,000 দিনার অথবা 10,000 দিরহাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির বাড়িতে গেলেন, গিয়া বললেন, ভাই, একটা ছেলের কাছে তুমি 10,000 টাকা পাও, 10,000 দিনার পাও, সে না দেওয়ার কারণে এখন তুমি তাকে জেলে পাঠাইছো। এই নাও, আমি আমার পক্ষ থেকে 10,000 দিনার পরিশোধ করে দিলাম, তুমি তাকে জেল থেকে মুক্তি দিয়ে দাও,
তবে খবরদার, তোমার কাছে আমার একটা ওসিয়ত থাকবে, একটা অনুরোধ থাকবে, আমি যতদিন জীবিত থাকব তুমি এই ঘটনা কাউকে জানাইতে পারবে না, ওই ছেলেকেও বলতে পারবে না। বুঝলেন না কথা? উনি যে 10,000 দিনার মাধ্যমে এর মুক্তির ব্যবস্থা করলেন, তাকে বলে দিলেন যে আমি যে দিলাম টাকাটা, আমার এই জীবদ্দশাতে তুমি কাউকে বলবে না এবং ওই ছেলেকেও বলবে না যে তার মুক্তির ব্যবস্থা কিভাবে হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি 10,000 দিনার দিয়ে চলে গেলেন। ওই লোক গিয়া তাকে জেল থেকে মুক্তি দিয়ে দিল যে আমি আমার টাকা পাইছি। ছেলেটি মুক্তি পেয়ে গেল। বাড়িতে আসার পরে শুনলো আব্দুল্লাহ ইবনে মুবারক আসছিল শহরে। খোঁজ নিয়ে জানতে পারলো আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেছেন। যে পথে গেছে ওই পথে এই ছেলে দৌড়া আরম্ভ করছে। দৌড়তে 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 গিয়ে এক পর্যায়ে হুজুরকে পেয়ে গেছে। হুজুর বললেন, শুনলাম তুমি জেলে আছো, অনেক টাকা ঋণগ্রস্ত, তো মুক্তি পাইলা কেমনে? হুজুর, আল্লাহর ফেরেশতা, এক ফেরেশতা আসছে, আসে আমার মুক্তির ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ। হুজুর আর কিছু বলেন নাই। ছেলেটি চলে গেল। ওই ছেলে বলতেছে, যা আমি জীবনেও বলতে পারতাম না আব্দুল্লাহ ইবনে মুবারক আমার এই ঋণ পরিশোধ করে আমাকে জেল থেকে মুক্তি দিয়ে দিছেন, কিন্তু হুজুরের ইন্তেকালের পরে যেই লোক আমার কাছে ঋণ পাইতো, টাকা পাইতো, ওই লোক তখন আমার কাছে ব্যক্ত করলো, হুজুর আমার সাথে আমাকে ওয়াদা করাইছিলেন যে তার জীবদ্দশায় আমি যেন এটা কাউকে না বলি। এখন আমি তোমার কাছে ব্যক্ত করলাম যে তোমার মুক্তির একমাত্র ব্যবস্থা করে গেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এত বড় দানশীল ছিলেন। তিনি হজে রওনা হবেন, ওনার সাথে বহুত বড় এক কাফেলা হজে যাবে। টাকা পয়সা সব জমা করে ফেলছেন, সব ঠিকঠাক রেডি। এর মধ্যে ওনার ছেলে আসি কাঁদতেছে আর বলতেছে, আব্বা, পাশের ঘরে গোশত পাকাইছে, আমি তাদের কাছে গোশত চাইলাম, আমাকে এক টুকরা গোশত খাইতে দিল না। ছেলে, ছোট্ট ছেলে কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, চলো দেখি কি হইল। গেলেন পাশের ঘরে। পাশের ঘরে ভদ্রলোক হুজুরকে দেখে সালাম দিলেন, ঘরে বসাইলেন, হুজুর আসেন, বসেন, আপনি কেন আসলেন হুজুর? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বললেন, তোমার ঘরে কি গোশত পাক হয়েছে? জি হুজুর, আমার ঘরে গোশত পাক হয়েছে। তা আমার ছেলেটা এক টুকরা গোশত চাইলো, তুমি দিলে না। এবার লোকটি চোখের পানি ছেড়ে দিল, হুজুর আমি আজকে 3 দিন যাবৎ মাঠে কাজ করতে যাই, কোনো কাজ পাই না। আমার বাচ্চারা, আমার বিবিরা সবাই ক্ষুধার্ত, আজকে 3 দিন না খাইয়া আছে সবাই। শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য রাস্তার পাশে দেখলাম একটা মরা গরু পড়ে আছে, ওটার থেকে আমি কেটে কিছু গোশতের কিছু অংশ নিয়ে আসলাম, ওটা ফাঁক করে খাইলাম, আমাদের জীবন বাঁচাইলাম। আপনার ছেলে ওই গোশত থেকে কিছু খাইতে চাইছে, তো আমাদের জন্য হালাল হলো, আপনার ছেলের জন্য তো এই মরা গরু হালাল না, এই জন্য আপনার ছেলেকে আমরা গোশত দেই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, আমি হজে যাওয়ার জন্য প্রস্তুত, লাখ লাখ টাকা নিয়ে ব্যস্ত, আর আমার পাশের ঘরের লোকের আজকে 3 দিন না খায়া শেষ পর্যন্ত মরা গরুর গোশত দিয়ে তারা জীবন নির্বাহ করলো, জীবিকা নির্বাহ করলো, জীবন বাঁচাইলো। আমি তো ফরজ হজ আদায় করে ফেলছি, আমার তার হজের দরকার নাই, নফল হজ না করলেও চলে। তিনি বাড়িতে চলে গেলেন। হজের জন্য যে পরিমাণ টাকা ওনার কাছে ছিল, 3,000 দিনার অথবা 3,000 দিরহাম ছিল, সম্পূর্ণ টাকা এনে ওই লোক হাতে দিয়ে বললেন, ভাই এই নাও তুমি টাকা, এই টাকাগুলি আমি হজের জন্য রাখছিলাম, আমার জীবনে ফরজ হজ আদায় হয়ে গেছে, এখন আর হজের দরকার নেই, আমি নফল হজের নিয়ত করেছিলাম, আমার পাশের ঘরের ব্যক্তি, পাশের বাড়ির ব্যক্তি না খেয়ে থাকবে আর আমি হজ করব, এটা হতেই পারে না, তুমি তোমার এই টাকা দিয়ে তোমার জরুরত পুরা করো। সম্পূর্ণ হজের টাকা তাকে দিয়ে দিলেন। ওই লোকটা ছিল সাইয়্যিদ বংশের লোক। রাত্রিবেলা নবীজি স্বপ্নে দেখলেন, তুমি আমার বংশের ইজ্জত রক্ষা করলা, আমার বংশের লোককে তুমি মহব্বত করলা। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজে যাইতে পারো নাই, এই জন্য তোমার কোনো আফসোস নাই,
তবে জেনে রাখবা, হজে গেলে তোমার যতটুকু ফজিলত হইতো আল্লাহ রাব্বুল আলামিন এর ডবল ফজিলত তোমাকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং তোমার উসিলায় এবছর যত লোক আল্লাহ হজে নিয়ে গেছেন সকলের হজকেও কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন আকৃষ্ট করলেন। উনি প্রথম জমানায় মদখোর ছিলেন, জুয়াখোর ছিলেন। ওনাকে আকৃষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জমানার শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, বড় ফকি, বড় মুহাদ্দিস বানিয়ে দিলেন। এবং ওই জমানার বড় ইমাম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র ছিলেন তিনি। এই ঘটনা আমাদের জন্য তাসাল্লি, সান্ত্বনা। এখান থেকে আমরাও সান্ত্বনা নিতে পারি। আমরা যত পাপী হই না কেন, যত গুনাহগারী হই না কেন, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে জজব আকৃষ্ট করতে পারেন, আকর্ষণের মাধ্যমে আল্লাহ ওয়ালা বানায় দিতে পারেন। তাই কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ পর্যন্ত নেওয়ার জন্য আকৃষ্ট করেন। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের প্রতিবেশীদেরকে, আমাদের মহব্বতের লোকদেরকে, আমাদের সকল আত্মীয় স্বজনদেরকে আপনি জজব আকর্ষণ দান করেন এবং আপনার বানাইয়া নেন। কোনো প্রকার কষ্ট মুজাহাদা ছাড়াই আল্লাহ আপনা পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছাইয়া দেন, আমিন। আল্লাহ পাক সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. اللهم إني أسألك بأني أشهد أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আয় আল্লাহ, ফজর নামাজের পর থেকে নিয়ে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার পরে আপনার শাহী দরবারে আমরা ক্ষমা ভিক্ষার জন্য দুখানা হাত তুলেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, যে সমস্ত কথাবার্তাগুলি আমরা বলেছি, শুনেছি, ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, যতগুলি সওয়াব আপনি মঞ্জুর মকবুল করেছেন, এর হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে আপনি পৌঁছে দিন। तमाम अंबिया इकराम, तमाम सहाबी, ताबिईन, तबे ताबिईन, अइम्मा मुजतहिदीन, उलमाए बुजुर्गान दीन, फिर मशाइख औलिया इकराम, प्रत्येक अरवाह पाक हदियाগুলো আপনি পৌঁছে দিন। সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ প্রত্যেক আরওয়াহ পাক হাদিয়াগুলো আপনি পৌঁছে দিন। এই মজলিসে আমরা যারা উপস্থিত রয়েছি, আমাদের মরহুম মরহুমা আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, রক্তের সম্পর্কের যত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছেন, আয় আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়াগুলো আপনি পৌঁছে দিন। সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন।
আয় আল্লাহ আমাদের সকলের জান মাল ইজ্জত আবরুর আপনি হেফাজত করুন। দুনিয়ার হর কিসমের ফিতনা ফাসাদ বালা মুসিবত বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সকলকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ আমাদের যার যত পেরেশানি রয়েছে দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানিগুলি আপনি দূর করে দিন। আমাদের সকলের আল্লাহ সমস্ত জরুরতগুলি আপনার গায়েবী খাজানা থেকে আপনি পুরা করে দিন। আয় আল্লাহ আমাদের সকলের প্রতি আপনার খাস রহমত নাজিল করুন। আমাদের এই মজলিসকে আপনি কবুল করে নিন। এই মজলিসকে উসিলা করে আমাদের সকলের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আয় আল্লাহ আপনি আমাদেরকে জজবের মাধ্যমে আপনি পর্যন্ত ফুসার তৌফিক দিয়া দিন। আল্লাহ আপনি পর্যন্ত ফুসার তৌফিক দিয়া দিন। আমাদের সকলকে জজবা আকৃষ্টের মাধ্যমে আল্লাহ ওয়ালা বানায় দিন। আমাদের সকলকে জজবা আকর্ষণের মাধ্যমে আয় আল্লাহ নেককার বানায় দিন। আয় আল্লাহ আমাদের সকলকে জজবা আকর্ষণের মাধ্যমে আল্লাহ আপনা পর্যন্ত ফুসার তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আয় আল্লাহ মজলিসের সকলের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আয় আল্লাহ মজলিসের সকলের হাতগুলোকে আপনি কবুল করে দিন। আল্লাহ মজলিসের প্রত্যেকের দিলের নেক মাকসাদগুলো আপনি পুরা করে দিন। সকলের মনের আশা উদ্দেশ্যগুলো আপনি পুরা করে দিন। আয় আল্লাহ সকলকে আপনি সচ্ছলতা নসিব করে দিন। আয় আল্লাহ আরাম ও রাহাতের জিন্দেগি নসিব করে দিন। সকলের ব্যবসা বাণিজ্য কামাই রোজগার চাকরি বাকরি দোকান ফাটের মধ্যে আপনি বরকত দিয়ে দিন। প্রত্যেকের কামাইয়ের মধ্যে আল্লাহ আপনি বরকত দিয়ে দিন। সকলকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দিয়ে দিন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দিন। আল্লাহ মজলিসের এক ভাই ওমর ফারুক ভাই নতুন করে আমফারা সবক নিয়েছেন। আয় আল্লাহ ওনাকে আপনার কোরআন সহি শুদ্ধভাবে বুঝে পড়ার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ কায়দা শেষ করে আমফারা নিয়েছেন, আমফারাও সুন্দরভাবে শেষ করার তৌফিক দিয়ে দিন। আমফারা শেষ করার পরে আল্লাহ কোরআনে কারীমের সবক নিয়ে কোরআন পরিপূর্ণরূপে সহি শুদ্ধভাবে শেষ করার তৌফিক দান করুন। আল্লাহ মজলিসের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার যোগ্যতা দিয়ে দিন, তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে কোরআন বোঝার যোগ্যতা দিয়ে দিন, কোরআন পড়ার তৌফিক দিয়ে দিন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআনের মুহাব্বত আমাদের সকলের দিলের মধ্যে আপনি পয়দা করে দিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের সমস্ত দোয়া মুনাজাতগুলো আপনি কবুল করে নিন। আল্লাহ যা চাইলাম যা চাইতে পারি নাই সমস্ত দোয়াগুলো আপনি কবুল করে নিন। আয় আল্লাহ সমস্ত দোয়াগুলো আপনি কবুল করে নিন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আমাদের সমস্ত দরখাস্তগুলো আপনি কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.